আসসালামু আলাইকুম, দিস ইজ ফারিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম এই যে স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমি করব বিফ কাবাব। বিফ কাবাব প্রায় মোটামুটি সবাই পছন্দ করি, খাই, তাই আজকে বাসায় রেডি করব, যেহেতু কুরবানি গেছে। তো প্রথমে দিয়ে দিব ভিজে রাখা বুটের ডাল, দিয়ে দিব কুচি করা মাংস, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, এরপর গরম মশলা দিব, 2-3টা শুকনো মরিচ এবং কাবাব মশলা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। 2-3 টেবিল চামচ দিয়ে দিব ভেজিটেবল অয়েল এবং এখন এটাকে ভালো করে মেখে নেব। কারা কারা কাবাব খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাসায় দাওয়াত থাকবে। যেহেতু আমার এটা ভালো করে মিক্স হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে একটা প্রেশার কুকারে নিয়ে নেব। যেহেতু এটা আমি আগে সিদ্ধ করে নিব, অনেকে হয়তো কাঁচাও করেন, বাট আমি এটাকে সিদ্ধ করে নিব, এতে করে সুবিধা হয়, বাড়তে সুবিধা হয়। যেহেতু আমি এটা ব্লেন্ডারে কোনো কিছু করব না, হাতে বেটে এটাকে তৈরি করব। আর যখন এটাকে দেব, এটার সাথে এই যেটুকু পরিমাণ আমার মিশ্রণটা হবে, ঠিক এই পরিমাণ কিছুটা পানি দিয়ে দিব, যাতে করে সিদ্ধ হলে লেগে না যায়। 2-3টা সিটি দেওয়া পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করব। আমার মিশ্রণটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই পর্যায়ে ভালো করে পাটায় বেটে নেব। পাটায় বাটা জিনিস খুবই মজা হয়, তাই আমি কখনো পাটায়, আমার সাথে সুবিধার কাছে যদি পাটা থাকে তাহলে আমি চেষ্টা করি পাটায় বেটে সব করার জন্য। ব্লেন্ডার তো আছে, কিন্তু পাটায় বাটার যে একটা আলাদা মজা বা আলাদা স্বাদ, এটা পাটায় বেটেই পাওয়া যায়। আগের দিনের যে দাদিরা, মায়েরা যখন রান্না করতো, বেশিরভাগ সময় পাটা বেটে রান্না করতো, ওই খাবারগুলো কেন যেন আলাদা একটা স্বাদ লাগতো। আমার বাটাবাটি প্রায় শেষ, এখন এটাকে কাবাবের শেপে তৈরি করে নেব। এই জন্য প্রথমে আমি কাবাবের মিশ্রণটা, তারপর কাঁচা পেঁয়াজ, তারপর বেরেস্তা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং 3টে ডিম দিয়ে ভালো করে মেখে নেব। এটা পরিমাণ বুঝে আপনারা যেরকম পরিমাণ চান ওই রকম পরিমাণের মিশ্রণটার সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশাতে পারবেন। যেহেতু আমার এখানে পরিমাণ একটু বেশি ছিল, তাই আমি ডিমটা বেশি দিলাম। আমার মাখা শেষ, এখন আমি এগুলোকে ভালো করে কাবাবের শেপ দিয়ে নিব, যাতে করে আমার কাবাব তো তৈরি হয়ে গেছে, এখন শুধু ভাজার পালা। ভালো করে শেপ দিয়ে এটাকে আমি এখন ভালো করে ডুবো তেলে ভেজে নেব। আপনারা চাইলে এটা ফ্রিজ করে রাখতে পারবেন, যেহেতু আর এটা বানিয়ে ফ্রিজ না করে না রাখা থেকে না বানিয়ে ফ্রিজ করে রাখাই ভালো। এতে করে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে এটাকে ভালো করে কাবাবের শেপ দিয়ে ভাজার ক্ষেত্রে। আমার তেলটা গরম হয়ে গেছে, দেখতেছেনই কেমন তেলে ছাড়ার কারণে বুদবুদ শুরু হয়ে গেছে। কালারটা খুব সুন্দর আসছে। আপনারা চাইলে আপনারা বাসায় বানাতে পারেন, বিকেলের নাস্তা হিসেবে করতে পারেন, বা মেহমান আসলেও করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। কেমন ব্রাউন একটা শেপ, কালার চলে আসছে। আমার কাবাবটা প্রায় হয়ে আসছে, দেখতেছেন কালিটা অনেক সুন্দর আসছে, আর যে অনেক স্বাদ হয়েছে। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন এভাবে। আর যারা কাঁচা ব্লেন্ড করে করতে চান তারাও ব্লেন্ড করে করতে পারেন। এখন আমি আমার কাবাবগুলোকে একটা টোস্ট বিস্কিটের গুঁড়া এটার মধ্যে মেখে নেব, যেহেতু কাবাবটা এভাবে দেখতে দেখতে সুন্দর লাগে। আমার কাবাবটা তৈরি হয়ে গেছে। যাদের আমার কাবাব রেসিপিটা ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমার পাশে থাকার অনুরোধ রইল।